এটা হচ্ছে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কাছারি গুচ্ছগ্রাম, তাই না? এই গুচ্ছগ্রামে প্রায় 30 থেকে 35টি পরিবার রয়েছে। সরকার থেকে প্রায় 70 সালের ওই দিকে তাদেরকে এই গুচ্ছগ্রাম নির্মিত হয়েছে। এইগুলো হচ্ছে গুচ্ছগ্রামের ঘর। আমার পেছনে দেখতেছেন, এটা হচ্ছে গুচ্ছগ্রামের ঘর। এই ঘরগুলো নির্মাণ করাকালীন যে ঘরে যে মাটি দেওয়ার কথা ছিল, মেঝে পাহাড়ি দেওয়ার কথা ছিল, ঘরে মাটিও দেয়নি, মেঝে পাহাড়ি দেয়নি। শুধু তাই নয়, এই গুচ্ছগ্রামে অনেক সমস্যায় জর্জরিত। গুচ্ছগ্রামের যারা এখানে সুবিধাভোগী আজও অবধি তারা এই ঘরগুলোর কোনো বৈধ কাগজপত্র বা কিংবা দলিল পায়নি। এই জন্য তারা তাদের বাড়ি ভিটার জন্য সরকারি গুচ্ছগ্রামের যারা সুবিধাভোগী তারা এই বাড়িঘরের দলিলের জন্য বা বৈধ কাগজের জন্য প্রায় কয়েক বছর ধরে ইউএন অফিস, এসএলএ অফিস, ভূমি অফিসে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েছেন। আজ অবধি তারা তাদের হাতে পায়নি বৈধ কাগজ। এরকম আরও অনেক অভিযোগ রয়েছে। এই গুচ্ছগ্রামের নির্মাণকালীন অনেক দুর্নীতির হয়েছে। যেমন গুচ্ছগ্রামে সরকারি একটি পুকুর থাকার কথা, কিন্তু এখানে পুকুরের জমি থাকার পরও পুকুর খনন না করে সেই পুকুরের জমি লিজ দেওয়া হয়েছে এলাকার প্রভাবশালীদের। আর সেই জমিতে রোপণ করা হয়েছে কুষার এবং সরিষার ক্ষেত। আর এই টাকা যাচ্ছে কোথায়? চলুন আমি এই গুচ্ছগ্রামের যে সরকারি পুকুর খননের জায়গাটিতে ইক্কু ক্ষেত বা সরিষা আবাদ হচ্ছে, পুকুর খনন না করে সেই পুকুরটাকে আত্মসাৎ, পুকুরের সব জমিতে আবাদ হচ্ছে ইক্কু ক্ষেত আর সরিষা। সেই ইক্কু ক্ষেত আর সরিষা দেখার জন্য আপনারা নিয়ে যাচ্ছি আমি, আমার সঙ্গে থাকুন। এটি হচ্ছে সরিষার ক্ষেত, আর দেখতে পাচ্ছেন ইক্কু ক্ষেত। কয়েক একর জমির উপরে ইক্কু ক্ষেত আর সরিষা ক্ষেত। এটি হচ্ছে এই কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট কাছারি গুচ্ছগ্রামের। এখানেই পুকুর খননের কথা ছিল এবং পুকুর খননের জন্য ভেকু নামা হয়েছিল, কিন্তু তদবিরের কারণে যারা এই জমিটা ভোগদল করেছিল তাদের তদবিরের কারণে পরবর্তীতে এখানে আর পুকুর খোঁড়া হয়নি। আর এই তদবিরকারীরাই আজও অবধি এই সরকারি জায়গাটি ভোগ দখল করে আসতেছে। এই বিষয়ে আমরা বদরগঞ্জ ইউএনও এসএলএনের সুদৃষ্টি এবং হস্তক্ষেপ কামনা করতেছি। এবং পাশাপাশি গুচ্ছগ্রামের যারা সুবিধাভোগী তাদের বাড়ির যে দলিল, বৈধ দলিলপত্র সুদের মাঝে প্রদানের জন্য এবং গুচ্ছগ্রামের যে পুকুরের জায়গাটি উদ্ধারের জন্য অবিলম্বে আমরা বদরগঞ্জ ইউএনও, এসএলএন সহ জেলা প্রশাসক এবং মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করতেছি। এরা হচ্ছে সকলেই গুচ্ছগ্রামের সুবিধাভোগী। যারা এখানে দেখতেছেন এরা হচ্ছে গুচ্ছগ্রামের সুবিধাভোগী। তাদের পরিবার, ছেলে মেয়ে এখানে রয়েছে, স্ত্রী রয়েছে। তাদের মাঝে সরকারি কোনো সুবিধা তারা পায়নি। যেমন অনেক গুচ্ছগ্রাম রয়েছে, যে গুচ্ছগ্রামে সরকারি পুকুর রয়েছে, ড্রেন রয়েছে এবং ক্লাব রয়েছে। আর এই গুচ্ছগ্রামে, একই গুচ্ছগ্রামে যেখানে পুকুর নেই, এখানে ড্রেন নেই, এখানে সমিতির ক্লাবের ঘর নেই, নেই কোনো মসজিদ, নেই কোনো সুযোগ সুবিধা। অন্য গুচ্ছগ্রামে যেমন সমবায় থেকে যেমন ঋণ দেওয়া হয়েছিল, এখানে ঋণও দেওয়া হয়নি তাদের মাঝে, এবং তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে আজও বঞ্চিত।